গুড মর্নিং বন্ধুরা। গুড গুড মর্নিং ফ্রম কাসল। কাসল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকেরও ওয়েদারটা দুর্দান্ত। আমরা এখন হোটেলে আছি, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আমরা একটু কাসলের পাশটা ঘুরে দেখব, আপনাদেরকে সকলের সাথে শেয়ার করব পাশটা কীরকম সুন্দর। পাশটা সত্যিই দুর্দান্ত। পাশ দিয়ে একটা ছোট নদী বয়ে গেছে, বিয়াস নদী। বিয়াস নদীর জলের আওয়াজ এই হোটেল থেকে সব সময় পাওয়া যাচ্ছে। বাইরেটা পুরো পাহাড়ে ঘেরা। আচ্ছা, ফার্স্ট আমি বলি এই হোটেলটার ব্যাপারে। এই হোটেলটা একদম পাহাড়ের কোলে একটা হোটেল। আপনাদেরকে একটু পেরিয়ে আসতে হবে, মানে যে জায়গায় পার্কিং করবে গাড়ি থেকে নেমে একটু হেঁটে আসতে হবে। একটু এজেড যারা আছেন তাদের জন্য এই হোটেলটা একটু প্রবলেমেটিক, কিন্তু যারা ইয়ং এজেড আছেন, যারা কাসলকে উপভোগ করতে চান, কাসলের বিউটিকে উপভোগ করতে চান, এখানে প্রচুর ক্যাফে, বিয়াস নদীর ধারে প্রচুর ক্যাফে আছে। সেই ক্যাফের আনন্দ উপভোগ করতে চাইলে এই হোটেলটা অন্যতম একটা হোটেল। আচ্ছা, রুমের ব্যাপারে এবারে আসি। রুমটা ডিলাক্স ক্যাটাগরির রুম নয়। আমরা মানালিতে যে স্ট্যান্ডার্ডের হোটেলে থেকেছিলাম আপনাদেরকে রিভিউ দিয়ে দেখিয়েছিলাম। মানালির হোটেলটা ছিল দুর্দান্ত একটা হোটেল, এবং সেই স্ট্যান্ডার্ড হোটেল নয়, 4 স্টার ক্যাটাগরি হোটেল নয়। অ্যামিনিটিস বলতে গিজার আছে, বাথরুমে 24/7 জল আসে, বাথরুমে মিরার আছে, আর বেড আছে, একটা টেবিল দেয়া আছে, ব্যাস এটাই। আমি একবার রুম ট্যুরটা ছোট করে আপনাদের দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে রুম, ছোট রুম। ফ্যান আছে, এখানে গরম লাগে, এমনি গরমের সময় এলে ফ্যান চালাতে হয়। এই একটা বেড, কিং সাইজ বেড। বেডের পাশে একটা ছোট্ট টেবিল, এই একটা টুল। যদিও এই টুলটা সব জায়গায় সব রুমেতে আবার নেই, এই টেবিলটা সব জায়গায় সব রুমেতে দেয়া নেই। এইগুলোতে তবু একটু লাগেজ রাখা যায়, কিন্তু এটাও সব রুমেতে দেয়া নেই। যেটা সব থেকে প্রবলেমটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা অবশ্যই সেইটার ব্যাপারে আগে থেকে জেনে যেতে পারেন। সব থেকে বড় প্রবলেম, কোথাও একটা হ্যাঙ্গার নেই, কোথাও একটা ওয়ার্ড্রোব নেই। আপনি এসে যখন লাগেজ রেখে জামা কাপড় চেঞ্জ করবেন, সেইগুলোকে রাখতে হবে, সেই রাখার জায়গাটা এখানে সব থেকে বেশি আমাদের প্রবলেম হয়েছে। এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। সেকেন্ড, যেটা রুমেতে একটা মিরার নেই। আপনাকে যখন কোনো চেঞ্জেস করতে হবে বাথরুমে গিয়ে করতে হবে। বাথরুমে গিয়ে চেঞ্জেস সবসময় পসিবল নয়, রুমেতে অ্যাটলিস্ট একটা ছোট মিরার দেওয়া উচিত। থার্ড, যেটা একটা রুমেতে কোনো চেয়ার বা বসবার কোনো কিছু দেয়নি। আপনাকে যখন কিছু চেঞ্জেস করার বা কিছু প্রয়োজনে রুমেতে যদি একটু বসবার দরকার হয়, রুমেতে কোনো বসবার জন্য চেয়ার নেই। এবার আমি একবার বাথরুমটা দেখাই। বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন, এটা একদম। একটা মিরার আছে, একটা ওয়াশ বেসিন আছে, হ্যাঙ্গার আছে, গিজার আছে, গিজার পুরোপুরি ওয়ার্কিং, কোমোট একদম ঠিকঠাক ওয়ার্কিং। এই হলো রুমের ভিউ। আচ্ছা, এবার বলি কেন যারা বুক করবেন, কেন বুক করবেন। একটা সুন্দর ব্যালকনি আছে, ব্যালকনি থেকে টোটাল পাহাড়টার ভিউজ পাওয়া যায়। চারদিকে প্রায় 360 ডিগ্রি পাহাড়ের ভিউ পাবেন। আমি একবার দেখাচ্ছি, পুরো টোটালটা পাহাড়ে ঘেরা, পাহাড়ের কোলে একটা সুন্দর হোটেল। এই অ্যাম্বিয়েন্সটার জন্য, এই অ্যাম্বিয়েন্সটাকে যদি পছন্দ করেন তাহলেই এই হোটেলটা বুক করবেন। এই ব্যালকনি থেকে একদম সুন্দর সানরাইজ থেকে শুরু করে সব কিছু উপভোগ করতে পারবেন। একটা টেবিল, 5টা চেয়ার দেওয়া আছে, এইখানে বসে আপনারা নিজেদের টাইম একটু স্পেন্ড করতে পারবেন। আমি ওই দিকটাও দেখাই, ওই দিকটাতেও সেম, ওই দিকেও একটা টেবিল, 5টা চেয়ার দেওয়া আছে। তো এই হলো ব্যাপার। যদি আপনারা অ্যাম্বিয়েন্সটা উপভোগ করতে চান অবশ্যই আসতে পারেন, অবশ্যই এই হোটেলটা বুকও করতে পারেন। বুক করবার জন্য আমি নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আবারও বারবার বলছি, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ডাউন টু আর্থ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। ওনাদের একবার ট্রাস্ট করে দেখতে পারেন, ওনাদের সার্ভিস যথেষ্ট ভালো।
আমি নাম্বারটা আবার একবার বলছি, 8981510865। এই নাম্বারে আপনারা কল অর হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। এবার বলি কিভাবে মানে আপনাকে পার্কিংয়ে যেতে হবে। আমি যাওয়ার সময়ও দেখাবো, তাও হোটেল থেকে একটু দেখাচ্ছি। এই হোটেল দিয়ে নেবে, এই যে সরু রাস্তা, এই সরু রাস্তা দিয়ে গিয়ে ঘুরে আপনার ওইখানে পার্কিং। তো এইটা ওই বিয়াস নদীর একটা ছোট ব্রিজ আছে, ছোট লোহার ব্রিজ পেরিয়ে আপনাকে পার্কিংয়ে যেতে হবে। গাড়ি এই পর্যন্ত আসবে না। ওরা লাগেজ কালকে কিছুটা আমাদের নিয়ে এসেছিলো, আমাদের কিছুটা নিজেদেরকে আনতে হয়েছিল। যেই কারণে আমি বলবো, যারা এজেড পার্সন আছেন, আমি বারবারই বলছি এজেড পার্সন, তাদের জন্য, তারা যদি অ্যাম্বিয়েন্স পছন্দ করেন ঠিক আছে, কিন্তু যে একদম নেচারের কোলে থাকবেন তাদের জন্য ঠিক আছে। কিন্তু একটু ওখান পার্কিং থেকে আসা, হেঁটে আসা, তারপরে এই রকম জায়গায় একটা স্টে, বিশাল কিছু হাইফাই অ্যামিনিটিস নেই। তো এই রকম হোটেল যদি আপনারা মনে করেন করতে পারেন। আর ইয়ং জেনারেশন, যারা ইয়ং জেনারেশন, এখানে রাতের অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্স হয়। প্রত্যেকটা ক্যাফে চালু থাকে, প্রত্যেকটা ক্যাফেতে সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেশন থাকে প্রত্যেকটা ক্যাফে। তো সেই দিক থেকে অ্যাম্বিয়েন্স এনজয় করতে ইয়ংদের জন্য এটা খুবই ভালো। একটা দিন স্টে করে দেখতে পারেন। আর কাসলের এমনি ন্যাচারাল বিউটির রেসপেক্টিভে, ন্যাচারাল বিউটি সত্যিই খুব সুন্দর, কাসল সুন্দর। ঠিক আছে বন্ধুরা, এরপরে যে কীভাবে পার্কিংয়ে যাব না যাব তখনও আপনাদের ভিডিও করে দেখাবো, শেয়ার করব আপনাদের সাথে। এই যে বন্ধুরা, এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আপনাদেরকে পার্কিংয়ে যেতে হবে। আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছি। এবার ফলে এই রাস্তা দিয়ে আপনাকে যখন যেতে হবে, তখন অটোমেটিক্যালি আপনার যখন প্রচুর লাগেজ থাকবে, আপনি লাগেজ নিয়ে যেতে পারবেন না। আপনাকে তখন হোটেল থেকে, আমরা কালকে রাত্রেবেলা এসেছিল ঠিক কথাই, এই সকালেই এইমাত্র কথা বললাম, আমাদের লাগেজ ওদের সাফিসিয়েন্ট এখন ছেলে নেই। ওরা বলছে আপনারা পোর্টার করে নিন। পোর্টার করতে হবে, পোর্টারকে আপনাকে তখন চার্জ দিতে হবে। ফলে এই ধরনের প্রবলেমসগুলো একটু আধটু আপনাকে সরি একটু আধটু এই প্রবলেমসগুলো অ্যাডজাস্ট করতে হবে। এমনি রুমের থেকে যে অ্যাম্বিয়েন্স ভিউ দুর্দান্ত, এই ভিউয়ের জন্য খুব ঠিক আছে। এই যে এইখানে একটা সুন্দর ক্যাফে, একদম ক্যাফেতে ভর্তি এই জায়গাটা, ঠিক আছে। তো এর জন্য ঠিক আছে। কিন্তু এই আমরা যে মাসোবরাতে ছিলাম, মাসোবরাও একটা অফবিট প্লেস। মাসোবরার সুবিধে হচ্ছে, মাসোবরায় আপনার হোটেল পর্যন্ত একদম গাড়ি যায়, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। তো কিন্তু এখানে সেটা হবে না। মাসোবরার হোটেলটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এর থেকে অনেক অনেক বেটার হোটেল, সেটাও এখানে নেই। এখানে একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স থাকে, ক্যাফেগুলো পুরো চলে, ক্যাফেতে সুরাপান থেকে শুরু করে সমস্ত কিছু চলতে থাকে। কাসল এমনি নো ডাউট ন্যাচারাল বিউটিতে খুব সুন্দর, নো ডাউট, এটাতে কোনো দ্বিমত নেই। কিন্তু এই অ্যাম্বিয়েন্সটা হয়তো অনেকের পছন্দ করবে না, তাই আমাকে টোটালটাই সমস্ত কিছু বলতে হবে। দেখুন কীরকম পাহাড়ে ঘেরা, টোটালটা 360 ডিগ্রি পাহাড়ে ঘেরা, পাহাড়ের ভেতর ছোট্ট একটা গ্রাম, দেখেছেন টোটালটা পাহাড়ে ঘেরা, টোটালটা পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম হলো এই কাসল। এই সরু রাস্তা দিয়ে হেঁটে আমাদের যেতে হবে পার্কিংয়ে। আমরা এখন যাচ্ছি পাশাপাশি যে দোকানগুলো একটু দেখবো কি পাওয়া যায় না পাওয়া যায়, একটু হয়তো খাবার দাবারও আর একটু খেতে পারি। এই যে পাশ দিয়েই বিয়াস নদী বয়ে গেছে, এই যে সব ক্যাফে, প্রত্যেকটা ক্যাফে রয়েছে এখানে, প্রচুর ক্যাফে। এই যে বিয়াস নদী বয়ে যাচ্ছে, আর এই লাইন দিয়ে সব ক্যাফে, এই রাস্তাটা টোটালটা আপনার চলে গেছে, টোটালটা ক্যাফে। এটিএস ক্যাফে যে ফেমাস ক্যাফে রয়েছে, ফেমাস ক্যাফেটা একটুখানি আগেই,
জাস্ট 50 মিটার হয়তো হাঁটতে হবে। আমরা কালকে এটিএস ক্যাফেতে গেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি যে এটিএস ক্যাফেও কীরকম। প্রত্যেকটা ক্যাফে এইরকম নদীর ধারে, বিয়াস নদীর ধারে সুন্দর অ্যাম্বিয়েন্স এনজয় করার জন্য ইয়ং জেনারেশনদের জন্য দারুণ একটা অপশান হলো এই কাসল। একদম বিয়াস নদীর ধারে, বিয়াস নদীর জল এখন একদম পরিষ্কার হয়ে গেছে। এই হলো ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, এখন একটু এক্সপিরিয়েন্স করছি বাটার টোস্ট আর স্যান্ডউইচে। বাটার টোস্টগুলো দারুণ বানিয়েছে, স্যান্ডউইচটা এখনও টেস্ট করিনি, দেখি কেমন টেস্ট করেছে। স্যান্ডউইচটাও খুব ভালো করেছে। এবার দেখাই আমাদের এই যে বন্ধুরা, এখন আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছি। আজ জিভির উদ্দেশ্যে যাব, আজকে আমাদের জিভিতে স্টে আছে। এটাই বলছিলাম, এই বিয়াস নদীটা পেরোনোর জন্য এই যে লোহার ব্রিজটা, এই ব্রিজটা পেরোতে হয়। প্রচণ্ড খরস্রোতা বিয়াস নদী, আর আমরা এই ব্রিজ পেরোচ্ছি। এই যে এই রাস্তা দিয়ে পার্কিংয়ের দিকে যেতে হয়। এই যে পার্কিং, সব গাড়িকে এখানেই পার্ক করে ওই কাশলের দিকে যেতে হয়, কারণ ওই ব্রিজটা পেরোতে হয়। ব্রিজটা কোনো গাড়ি পেরোতে পারে না, সমস্ত বাইক, টু হুইলার্স, ফোর হুইলার্স সব পার্ক করে রাখা আছে। আমাদেরও গাড়ি এখানেই পার্ক করে রাখা আছে, ড্রাইভার ভাইয়ার সাথে কথা হয়ে গেছে। আজকে আমাদের বেশ কয়েকটা সাইট সিইং আছে, দেখা যাক কতটা কি করতে পারি, আপনাদেরকেও দেখাবো। সালোসার লেক, জালোরি লেক, এইসব সাইট সিইংগুলো আছে। একটু আপনাদের দিনের বেলা দেখাই যে ক্যাফেগুলো কীরকম। ওই যে ওখানে দেখা যাচ্ছে এটিএস ক্যাফে, এটিএস ক্যাফে, এই সমস্ত জায়গার এইগুলো দেখা যাচ্ছে, পাশ দিয়ে বিয়াস নদী বয়েছে। ঠিক আছে, জায়গাটা এমনি খুব সুন্দর, ন্যাচারাল বিউটি খুব ভালো। আমরা এখন এসেছি মণিকরণের কাছে একটি গুরুদ্বারাতে, আমি দেখাচ্ছি ঘুরিয়ে। এই গুরুদ্বারাতে আস্তে আস্তে আমরা প্রবেশ করব, দেখাবো আপনাদেরকে সব কিছু।
পাশ দিয়ে পার্বতী নদী বয়ে যাচ্ছে, সেই একদম পার্বতী নদীর ওপরেই এই গুরুদ্বারা। এই যে পার্বতী নদী বয়ে যাচ্ছে, খুব সুন্দর জায়গায়, খুবই খরস্রোতা। এই গুরুদ্বারার একটা খুব বৈশিষ্ট্য আছে, গুরুদ্বারাতে উষ্ণ প্রস্রবণ আছে, সব সময় কন্টিনিউ গরম জল বেরোয়। ওই যে যে জল বেরিয়ে আসছে, ওই জলটা যে ধোঁয়া উঠছে, ওটাই গরম জল বেরোচ্ছে, কন্টিনিউ গরম জল বেরোয়। এই পার্বতী নদী বয়ে আসছে, খুব সুন্দর গুরুদ্বারাটা। আমরা ভেতরে যাব। এই যে এখানে গরম জলের যে হট স্প্রিং, সেইটা ফোটানো গরম জল পুরো। গুরুদ্বারার ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না, ফটো ভিডিও রেস্ট্রিক্টেড বলে। এখানটা দেখাচ্ছি। তামার হাঁড়ি যে রাখা আছে, তামার হাঁড়ি ডাইরেক্ট ভাত হচ্ছে। এই যে ফোটানো জল এমনি হাঁড়িতে দিয়ে চাল দিয়ে দিলেই ভাত হয়ে যাচ্ছে। গুরুদ্বারাতে আমরা এখন প্রসাদ খেতে বসে পড়েছি। দেখাচ্ছি ঘুরিয়ে কী কী প্রসাদ দিয়েছে। ভাত দিয়েছে, ডাল, তরকারি, রাস্তার কন্ডিশন খুব খারাপ থাকার কারণে এরপর জিভি হোটেলে পৌঁছোতে আমাদের অনেক দেরি হয়ে যায়। ক্যামেরার চার্জ না থাকার কারণে সেই ভিডিও আর আপনাদের দেখাতে পারলাম না। জিভির ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন।